নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের রাশি পরিবর্তন। এতদিন অর্থাৎ 25শে মার্চ 2026 এই শুক্র যাচ্ছে মেষ রাশির ঘরে, অর্থাৎ মঙ্গলের ঘরে। তাহলে এর আগে অবধি শুক্র মীন রাশিতে ছিল। কার সঙ্গে ছিল? শনি এবং রবির সঙ্গে। দেখুন, শনি মিত্র গ্রহ হলেও বৈশিষ্ট্যগতভাবে তার অনেক পার্থক্য আছে। আবার রবির সঙ্গে তো শত্রু। ফলে শুক্র যে ভালো অবস্থায় ছিল এটা একেবারেই বলা যায় না। তাছাড়া মূল জোডিয়াকের দ্বাদশ স্থান ছিল, একটা অ্যাডভান্টেজ ছিল, শুক্র সেখানে তুঙ্গ অবস্থায় ছিল। তো যাই হোক, সেই অস্বস্তিকর জায়গা থেকে এখন আসছে মেষ রাশির ঘরে। 25 মার্চ 2026 বৃহস্পতিবার, বুধবার কিংবা বৃহস্পতিবার যাই হোক, থাকবে এখানে 19 এপ্রিল পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘদিন এই মেষ রাশির ঘরে থেকে প্রত্যেকটা রাশি বা লগ্নকে প্রভাবিত করবে। যে কোনো গ্রহই রাশি পরিবর্তন করুক, সে প্রত্যেকটা ঘর বা লগ্ন রাশি যাই বলুন তাদেরকে প্রভাবিত করবে। তাহলে আমি এখন বলবো এই 12টা রাশি বা লগ্ন সম্বন্ধেই বলবো। কোন রাশি বা লগ্নের কতটা শুভ, কতটা অশুভ, কতটা উন্নতি, কতটা অবনতি, সেই সম্বন্ধে সংক্ষিপ্তভাবে বলে যাব। পরবর্তীকালে আমি যখন প্রত্যেকটা লগ্ন বা রাশি ধরে ধরে বলবো তখন আরও বিস্তারিত বলবো। তাহলে প্রথম হচ্ছে মেষ রাশি বা লগ্ন। দেখুন, মেষ রাশি বা লগ্নে শুক্র, তার মানে রাশিতে বা লগ্নতে শুক্র। এই শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। তাহলে এর ফল কেমন হবে? প্রথম কথা হচ্ছে শুক্র লগ্নে থাকলে যেহেতু দ্বিতীয়পতি, অর্থের একটা প্রাচুর্য ঘটবে, আয় নিশ্চিতভাবে বাড়বে, কর্মের প্রতি আকর্ষণ আপনার বৃদ্ধি পাবে। এই সময় যারা জন্মগ্রহণ করবে তারা দেখতেও খুব সুন্দর হবে, কারণ লগ্নে তাদের শুক্র হচ্ছে। ফলে তাদের অবয়ব দেখতে সুন্দর, খুব অ্যাট্রাকটিভ, চোখগুলো সুন্দর, এরকম হবে। এই ডিউরিং দিস পিরিয়ড অনেকের বিবাহ যোগ, প্রেম প্রীতির ব্যাপারে শুভ, এইগুলো কিন্তু দেখা যাবে। তাহলে মেষ লগ্নের বা রাশির অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হবে, আয় উন্নতি তাদের বৃদ্ধি হবে। এই সময় শুভ বিবাহ যোগ অনুষ্ঠিত অনেকেরই হবে। এইবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির দ্বাদশে শুক্র, কিন্তু লগ্ন বা রাশিপতি। আবার এই শুক্র দ্বাদশে বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই শুক্র হচ্ছে ষষ্ঠপতি। তার রাশিপতি হলেও সে আছে দ্বাদশে। ফলে খুব শুভ যে পাওয়া যাবে এটা বলা যায় না। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ব্যয়ও বৃদ্ধি হবে, তবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি হলেও হতে পারে। ষষ্ঠপতি দ্বাদশে মানে বিপরীত রাজ্য, যেটুকু শুভ ফল দেবে তাও তার প্রথম দিকে প্রতিবন্ধকতা থাকবে, স্ট্রাগেল, বাধা বিপত্তি এই সময় হবে। ফলে বৃষ রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি হলেও যে খুব শুভ ফল দেবে তা বলা যায় না। এবার মিথুন রাশি। মিথুন রাশি একাদশে শুক্র। দেখুন, একাদশে শুক্র কিন্তু খুব ভালো, বেশ ভালো। আবার পঞ্চমপতি এবং দ্বাদশপতি, পঞ্চমপতি একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, অনেক কিছু পাবে। প্রথম কথা যে রাশি বা লগ্নের মিত্র গ্রহ শুক্র, সে আছে একাদশে, তার মানে অলওয়েজ সাকসেস, উপার্জন বৃদ্ধি, বিবাহ অনেকেরই অনুষ্ঠিত হবে, শুভ কার্য সম্পন্ন হবে, মনস্কামনা পূর্ণ হবে, কারণ ডিজায়ার বিচার করা এখানে, ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। পঞ্চমপতি সন্তানের সাফল্য আসবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকে ডেভেলপ হবে, প্রেম প্রীতি আকর্ষণ বৃদ্ধি হবে, অনেকে নতুন করে প্রেম প্রীতির ব্যাপারে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মোরালেস খুব ভালো বলা যেতে পারে।
যেগুলো 12টা রাশি বা লগ্নের মধ্যে মিথুন রাশি বা লগ্নের বেশ ভালো। এইবার কর্কট রাশি। তো কর্কট রাশির একাদশপতি এবং চতুর্থপতি কোথায় বসছে? দশম স্থানে। তা দশম স্থানে শুক্র ভালো, কর্মের শ্রীবৃদ্ধি হবে, অনেকের প্রমোশন হবে, কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হবে, কারণ শুক্র অর্থেরও কারক গ্রহ। আবার চতুর্থপতি কেন্দ্রপতি, সে থাকছে আর একটা কেন্দ্র থেকে চতুর্থের দৃষ্টি দিচ্ছে। অনেকে ঘর বাড়ি ক্রয় করা, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে, অনেকে ফ্ল্যাট ক্রয় করলে ক্রয় করতে পারবেন। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদেরও পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি, রেজাল্ট ভালো হওয়া, এইগুলো হবে। কতদিন পর্যন্ত? আগামী 19 এপ্রিল পর্যন্ত। তাহলে মোরাললেস বলা যেতে পারে যে কর্কট রাশি বা লগ্নের পক্ষে বেশ ভালো। যদিও কর্কট রাশি বা লগ্ন সঙ্গে খুব একটা শুভ গ্রহ শুক্র নয়, তবুও তার স্থানগতভাবে বেশ ভালো ফল দেবে। এইবার সিংহ রাশি। সিংহ রাশির তৃতীয়পতি, সিংহ রাশির তৃতীয়পতি এবং একাদশপতি। তাহলে তৃতীয়পতি এবং একাদশপতি হলে বসছে কোথায়? সিংহ রাশির নবমে। তা নবমে যে কোনো গ্রহই বসবে, সে মোরালেস ভালো ফল দেবে। একাদশপতি যদি নবমে বসে, তাহলে আই ডিজায়ার ফুলফিলমেন্ট এইগুলো সব হবে, অর্থাৎ আপনার মনস্কামনা পূর্ণ হবে। তৃতীয়পতি মানে যারা হাতের কাজ করেন, যারা কী বলে আর্টিস্টিক কাজ করেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করেন, তাদের পক্ষে বেশ ভালো। আপনার চেষ্টা বাড়বে, এনার্জি লেভেল হাই হবে, এইগুলো হবে। আবার যেহেতু এটা ভাগ্যস্থান, নবম স্থান, তো নবম স্থান হওয়ার জন্য ভাগ্যের একটা পরিবর্তন, পিতার আয় উপার্জন বৃদ্ধি, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো আপনারা পাবেন। এইবার কন্যা রাশি। কন্যা রাশির অষ্টমী। আবার কি? দ্বিতীয়পতি এবং নবমপতি। তো নবমপতি মানে অষ্টমে খুব একটা ভালো বলা যায় না। এখানে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আপনার আসবেই। আয় উপার্জন এখানেও কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, মানে সেরকম সাফল্য হবে না। আবার উল্টে ঋণ হয়ে যাওয়ার যোগ আপনার হতে পারে, কারণ এই লগ্ন বা সাপেক্ষে শুভগ্রহ হলেও অষ্টম স্থান। তবে যারা সিক্রেট ব্যবসা, মানে সুদের ব্যবসা, যে ব্যবসাগুলো সচরাচর আমরা বলি না, জ্যোতিষী ব্যবসা, লয়ার, রিপ্রেজেন্টেটিভ, যেহেতু দ্বিতীয়পতি, কথা বাক্য বিচে উপার্জন করা, এদের পক্ষে মোটামুটি ভালো। তবে ঋণদেনা থেকে একটু মুক্তি পেতে পারেন। ঋণদেনা হওয়ার কথাই বললাম, ঋণদেনা হবে না, কারণ শুক্র তো শুভ গ্রহ, ঋণদেনা দেবে না, সেখান থেকে আপনার কিছু ঋণ মিটতে পারে। এবার তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি এবং অষ্টমপতি, সে বসে আছে লগ্নের সপ্তমে, লগ্নের দৃষ্টি দিচ্ছে, নিজের ঘরের দৃষ্টি মানে সর্বদাই শুভ। তাহলে যথেষ্ট ভালো আপনার এই সময় হবে। যারা ব্যবসা করেন, ব্যবসায় যথেষ্ট আয় উন্নতি হবে, দাম্পত্য জীবন বেশ ভালো হবে, সুখের হবে, এইটা বলা যেতে পারে। আবার শরীর স্বাস্থ্য এটাও ভালো যাবে। একটা বিলাসিতা, শৌখিন জীবনযাপন করার একটা প্রবণতা, সেটাও সাকসেসফুল হবে। তারপরে মোটামুটি শুক্র তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে বেশ ভালো ফল দেবে। এইবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বাদশপতি এবং সপ্তমপতি, সে বসছে কোথায়? ষষ্ঠে। ফলে সপ্তমপতি ষষ্ঠে বসাটা কিন্তু ভালো নয়, দাম্পত্য জীবনের পক্ষে মোটেই ভালো নয়। তারপরে শুক্রের মতো একটা গ্রহ, তবে কর্মের দিক থেকে কিছুটা উন্নতি হতে পারে। এই সময় আপনার ব্যয় বৃদ্ধি হবে, তবে দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি কম বেশি থাকবে, কারণ অষ্টমপতি ষষ্ঠে বলে একদমই ভালো নয়। ফলে এই সময় বিবাহ কখনোই দেওয়া উচিত না। এই বিবাহ দিলে পরবর্তীকালে বিবাহ দাম্পত্য জীবনে একটা সমস্যার সৃষ্টি হবে। তবে যেহেতু ষষ্ঠ থেকে দ্বাদশে শুক্র দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে কিছুটা ভালো বলা যেতে পারে, কারণ শয্যা সুখটা কম বেশি থাকবে।
তবে বিবাহ হতে গিয়ে ঝামেলা, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ব্যবসায় খুব একটা সাফল্য বলা যায় না। মোটামুটি বৃশ্চিক রাশি বা লগ্নের খুব একটা ভালো নয়। এইবার ধনু রাশি। ধনু রাশি বা লগ্নের পঞ্চমে শুক্র, ষষ্ঠপতি যাচ্ছে পঞ্চমে, ষষ্ঠপতি এবং একাদশপতি। তো একাদশপতি পঞ্চমে গিয়ে একাদশে দৃষ্টি দিচ্ছে, অবশ্যই ভালো, খুব ভালো। এখানে সন্তানের সাফল্য, যারা হায়ার এডুকেশন আছেন সেই সমস্ত বিদ্যার্থীদের বেশ ভালো ডেভেলপ হবে। আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতার উন্নতি হবে, এইগুলো হবে। কম্পিউটার ওরিয়েন্টেড বা শৌখিন দ্রব্যের যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হবে, আয় উপার্জনও বৃদ্ধি পাবে। ফলে ধনুরাশির মোটামুটি ভালো। এইবার মকর রাশি। মকর রাশির রাজযোগকারী গ্রহ হচ্ছে এই শুক্র, আবার সে আছে বসছে রাশির চতুর্থে। ফলে সার্বিকভাবে ভালো, মকর রাশি বা লগ্নের খুব ভালো। প্রথম কথা, পঞ্চমপতি চতুর্থে, ফলে এডুকেশনের দিক থেকে ভালো, মাতৃদেবী শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো, মন মানসিকতা একটা আনন্দ থাকবে, এইগুলো আপনার এই সময়ে থাকবে। আবার দশমপতি এবং দশমে দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মের শ্রীবৃদ্ধি, নতুন করে চাকরি পাওয়া, কর্মের প্রমোশন হওয়া, অনেকে চাকরি করতে যাবেন, সেটা সরকারি বেসরকারি নয়, যে কোনো চাকরি পেতে পারেন, অনেকেই এই সময়ে পাবেন। আপনার মান যশ খ্যাতি এইগুলো বৃদ্ধি পাবে। ফলে মকর রাশি বা লগ্নের বেশ ভালো। এইবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থপতি এবং নবমপতি। তো চতুর্থপতি এবং নবমপতি মানে রাজযোগকারী গ্রহ, আবার বসে আছে কোথায়? তৃতীয় স্থানে থেকে নবমে ভাগ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনাদের এখানে বাড়ি ঘর হওয়া, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে রেজাল্ট বেরোবে তাদের ভালো। আবার এখানে নবমপতি বল ভাগ্যের একটা উন্নতি, ভাগ্যের একটা ডেভেলপমেন্ট, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো কিন্তু পাওয়া যাবে। মকর রাশি এবং কুম্ভ রাশি বা মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, এদের পক্ষে শুক্র খুব ভালো গ্রহ। সে তৃতীয় থাকছে, ফলে এনার্জি বৃদ্ধি, কর্মে সাফল্য, কর্মের ডেভেলপমেন্ট, এগিয়ে যাওয়া, হাতের কাজ যারা করে, আর্টিস্টিক কাজ যারা করেন, কম্পিউটার ওরিয়েন্টেড কাজ যারা করেন, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাদের পক্ষে খুব ডেভেলপমেন্ট হবে। এইবার মীন রাশি বা লগ্ন। মীন রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র। দ্বিতীয় শুক্র অবশ্যই ভালো, অর্থনৈতিক কাঠামোর একটা বৃদ্ধি হবে, পরিবার নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আবার মীন রাশির অষ্টমপতিও বটে, তাহলে অষ্টমপতি মানে গুপ্ত পথে উপার্জন, এই সমস্ত হতে পারে, হঠাৎ উপার্জন এইগুলো হতে পারে। আবার অষ্টমে দৃষ্টি দিচ্ছে, ফলে দাম্পত্য জীবন, শয্যা সুখ এইগুলো কিন্তু, বা প্রাইভেট পার্টি যদি কারো কোনো রোগ থেকে থাকে তাহলে তার ভালো হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন, আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি পাবে। যাই হোক, এই শুক্রের রাশি পরিবর্তন ফলে কোন রাশির ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।